আত্মহত্যা নাকি খুন? প্রশ্ন উঠেছে মৃতের পরিবারের তরফ থেকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রীর নির্যাতনের শিকার হচ্ছিল স্বামী। পরবর্তীতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। ঘটনা মঙ্গিয়াকামী থানাধীন তুইকইপাড়া এলাকায়। বর্তমানে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ। মঙ্গিয়াকামী থানাধীন তুইকইপাড়ার বাসিন্দা 38 বছর বয়সী লোকেশ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ পুলিশ পরিবারের লোকেরা উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন যে মঙ্গলবার রাতে ওনারা খবর পায় যে লোকেশ দেববর্মা তুইকই এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তীতে প্রত্যন্ত এলাকা হওয়াতে গতকাল রাতে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে বুধবার সকালে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই লোকেশবাবুর সঙ্গে ওনার স্ত্রী সত্যলক্ষ্মী দেববর্মার পারিবারিক কলহ চলছিল এবং এই কলহের জেরে বেশ কয়েকদিন পূর্বে সত্যলক্ষ্মী দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে নিজ স্বামী লোকেশ দেববর্মার ওপর আক্রমণ করে এবং পায়ে গুরুতর আঘাত করে। পরিবারের লোকজনদের আরও অভিযোগ, লোকেশবাবুর স্ত্রী সত্যলক্ষ্মী দেববর্মা পরকীয়া সম্পর্কের জেরে একবার নাগরের হাত ধরে পালিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে পরিবারের লোকজনদের সহযোগিতায় ঘটনাকে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় উভয়েই সাংসারিক জীবন স্বাভাবিকভাবে শুরু করেছিল। কিন্তু পারিবারিক কলহ এবং স্ত্রীর নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল লোকেশ দেববর্মার। পরবর্তীতে আচমকা লোকেশবাবুর এই ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে পরিবারের লোকজনদের মধ্যে থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে হয়তো লোকেশবাবুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে লোকেশবাবুর মৃতদেহের ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারে তুলে দেয় পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে পরিবারের লোকজনদের তরফে লোকেশবাবুর স্ত্রী সত্যলক্ষ্মী দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে বলেও পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। কালকে 5টা সাড়ে 5টার সময় খবর পাইছে, কিন্তু কিটা খবর পাইছে সুরেশ করে মারা গেছে তোমার কাকু, এইভাবে খবর পাইছে। খবর পাইছে পরে আমরা কালকে রাতে যেতে পারছো না, আসলে সকালে গিয়ে দেখছি আমরা গামছা দিয়ে সুরেশ পেয়েছে, কিন্তু গামছা দিয়ে সুরেশ পেয়েছে এটা গামছা মানে সুরেশের মানে গোটাটা এইদিকে হয়েছে, এইদিকে না ঠিক মতো পাইছে না। কিন্তু ওখানে কি হয়েছে বিষয়টা ওখানে এটা লাগে। আপনাদের কি কোনো সন্দেহ আছে? সন্দেহ বলতে হের বউ লগে মানে সারাদিনে কাজটা করতো। আচ্ছা, তাই হের বউ সবাই বেশি ভালো আসলো না। একজন একজনের সঙ্গে বাগিয়েও গেছিল ওনার বউ যে মারা গেছে। মারা গেছে ওনার বউ। তাই না ধরাও পড়ছে, ধরা পড়ে এছাড়া বিচার টিচারও করা হয়েছে, মারামারি করা হয়েছে। হেরারে এইভাবে রাখিয়ে দিয়েছে, আবার দুপক্ষে সংসার করে থাকতো। গত বিশ্বকর্ম দিনে আবার হেরা গরমের মধ্যে কাজে লাগছে, একটু মানে মৎস্য খাইছে দিন দেখিয়া। তারপরে এই সময় আবার কাজে লাগছে, কাজে লাগার পরে হের বউ দাও দিয়ে বলে ওই ঠেঙের মধ্যে কাটিয়ে দিছে ওনারে। হ্যাঁ, মারা গেছে হের বউ। আমরা এই সময় খবর পাইছি, তবে গিয়া জিগাইছি যাহাতে সংসারের মধ্যে বাচ্চার মধ্যে আছে 4 জন আছে যাহাতে হের পরিবারে। এটা লাগে আমরা চিন্তা করে কোনো কিছু করছে না, মানে আবার হেরা থাকুক ভালো মতে দেখেছে। ওই লাগলে জিবি টিভি নিয়ে হেরা আনাইছি, ঠিক মোটামুটি করাইছি। অন্য আপাতত যে সময় মারা যাওয়ান গতকালকে এই সময়, কারণ কোনো রকম লাঠি মুঠি লইয়া হাঁটতে পারে, এমনটা চলে। আমরা যতটুকু খবর পাই এরা পরিবারের মধ্যে ওই কাজকর্ম করতে পারছে না। এরা মানে ঠেংটা ভালো না দেখিয়া এটি লাগে আরো পরিবারের মধ্যে ঝগড়া করতো, এমনটা শুনছে আর কি। কাজকর্ম করতে পারো না, তুমি মরেও যাইতে পারো, বা আমার ঘর থেকে যাও গা, এমনটা বলে কাজে ঘর মনে হইতো। ওখানে এরা কিভাবে এইভাবে চিন্তাধারা করে মারা গেছে না কেউ নেই। মানে আপনারা সন্দেহ প্রকাশ করতেছেন যে মাইরে ওলাইলে মেরে নিতে পারে। মারাও লইতে পারে, মার্ডার হাতে বউটা খবর ভালো আসলো না। আচ্ছা, ওখানে পোস্টমর্টম করা লাগে তেলেমুড়া হসপিটাল নেওয়া হয়েছে, মানে পোস্টমর্টম করাও হয়েছে। রিপোর্টটা আয়োগ কি সিস্টেমে বাড়ুক এটা আমরা দেখুন চেষ্টা করব। ওনার নাম কি যে মারা গেছে? লোকেশ দেববর্মা। লোকেশ দেববর্মা বয়স কত? বয়স 38 মতন হইব। ওনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম হয়েছে তোমার সত্যলক্ষ্মী দেববর্মা। আপনারা কি থানাতে ওনার ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ করবেন? অভিযোগ করবেন। আপনার কি হয় সম্পর্কে উনি? আমার ছোট কাকু। তেলিয়ামুড়া থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।